হ্যালো আমার ক্লাস এইটের প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 2.2 চ্যাপ্টার পদার্থের গঠন থেকে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন এবং অবশ্যই তার উত্তর দেখিয়ে দিব। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ওকে, সবার প্রথমে আমি তোমাদের শর্ট প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের প্রথম শর্ট প্রশ্নটি হলো, পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত কণা কোনটি? উত্তর প্রোটন। তার পরের প্রশ্ন, পরমাণুর মধ্যেকার কোন মৌলিক কণাটি নিস্তড়িত? উত্তর নিউট্রন। নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত কণাকে কি বলে? উত্তর প্রোটন। ইলেকট্রন কণা কি? উত্তর ঋণাত্মক আধানযুক্ত যে কণাগুলি পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে তাদের ইলেকট্রন কণা বলে। নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে সম্পর্কটি লেখো। উত্তর ভর সংখ্যা সমান সমান নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। 14n7 পরমাণুতে প্রোটন সংখ্যা কত? উত্তর 7টি। তারপরে 23Na11 এর নিউট্রন সংখ্যা কত? উত্তর এর নিউট্রন সংখ্যা সমান সমান 23 - 11 সমান সমান 12টি। এখানে নিউট্রন সংখ্যা সমান সমান তোমাদের উপরে যে সংখ্যাটি রয়েছে তার থেকে নিচের সংখ্যাটি মাইনাস করে যেটা হবে সেটা। তারপরে 40 C20 মৌলটির ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা লেখো। মৌলটির ইলেকট্রন সংখ্যা 20টি ও নিউট্রন সংখ্যা 20টি। 14C6 পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো। পরমাণুর প্রোটন সংখ্যা 6টি ও নিউট্রন সংখ্যা 8টি। নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম ও চিহ্ন লেখো। উত্তর নিউট্রনবিহীন একটি পরমাণু হলো সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, যার চিহ্ন 1H1। তারপর 35A17 মৌলটির পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখো। মৌলটির প্রথম কক্ষে অর্থাৎ কে কক্ষে থাকবে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষ তথা এল কক্ষে থাকবে 8টি ইলেকট্রন ও তৃতীয় কক্ষ তথা এম কক্ষে থাকবে 7টি ইলেকট্রন। তারপর 14C6 ও 14n7 এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হলো আইসোবার। এখানে আইসোবার মানে তোমরা মাথায় রাখবে উপরের সংখ্যাগুলি তোমাদের কিন্তু সেম থাকবে, ঠিক আছে? তারপরে এই প্রশ্নটি করবে, পরমাণুর প্রকৃত ভর কোন এককে পরিমাপ করা হয়? উত্তর পারমাণবিক ভর এককে। তারপরে প্রশ্ন, পদার্থের কয়টি অবস্থা ও কি কি? উত্তর পদার্থের মূলত 3টি অবস্থা, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। এছাড়াও অতি উচ্চ উষ্ণতায় পদার্থের প্লাজমা অবস্থা দেখা যায়। তো উষ্ণতা বৃদ্ধি করলে পদার্থের অণুর গতিশক্তির কি পরিবর্তন ঘটে? উত্তর অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। গলন কাকে বলে? উত্তর একটি নির্দিষ্ট উষ্ণতায় কঠিন গলে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। স্ফুটন কাকে বলে? উত্তর একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়। তারপরে ঊর্ধ্বপাতন কাকে বলে? উত্তর তা প্রয়োগের ফলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে ঊর্ধ্বপাতন বলে। তারপরে 12 নম্বরটি করবে, পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলে? উত্তর পদার্থের চতুর্থ অবস্থাকে বলে প্লাজমা অবস্থা। তারপরে এখান থেকে তোমরা এই প্রশ্নটি করবে, কোন উষ্ণতায় নুনকে গলিয়ে তরলে পরিণত করা যায়? উত্তর প্রায় 800°C উষ্ণতায়। আয়ন কি কি প্রকারের হয়? উত্তর আয়ন 2 প্রকারের, যথা ক্যাটায়ন ও অ্যানায়ন। একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের উদাহরণ দাও। উত্তর একটি ক্যাটায়নের উদাহরণ হলো Ca2+ ও একটি অ্যানায়নের উদাহরণ হলো Cl-। গলিত NaCl এর মধ্যে কিভাবে তড়িৎ পরিবহন হয়? উত্তর গলিত NaCl এর মধ্যে Na+ ও Cl- আয়ন তড়িৎ পরিবহন করে। Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা কত? উত্তর Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা 10টি ও প্রোটন সংখ্যা 11টি। Cl- আয়নে ইলেকট্রন সংখ্যা কত? উত্তর Cl- আয়নে ইলেকট্রন সংখ্যা সমান সমান 17 + 1 = 18টি, মানে 18টি। তারপর এটি করবে, এমন একটি মৌলের নাম লেখো যার একাধিক যোজ্যতা আছে। উত্তর কপার হলো এমন একটি মৌল যার একাধিক যোজ্যতা আছে। খাবার সোডার সংকেত লেখো। উত্তর NaHCO3। হাইড্রোজেন সালফাইড যৌগের সংকেত লেখো। উত্তর H2S। এবার তোমাদের এই চ্যাপ্টারের শেষ শর্ট প্রশ্নটি হলো, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। উত্তর জল। ওকে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং তার উত্তর। এবার আমি তোমাদের বড় প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের প্রথম বড় প্রশ্ন হলো, পরমাণু কাকে বলে? আর হ্যাঁ, এখানে তোমাদের একটা কথা বলে দিই, এই বড় প্রশ্নগুলির উত্তর কিন্তু আমি তোমাদের আলাদাভাবে বলছি না, ঠিক আছে? আমি তোমাদের প্রশ্নগুলি বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলি নিজেরাই ভালোভাবে দেখে নিও।
কেননা আমি যদি উত্তরগুলি এক এক করে বলতে চাই তাহলে ভিডিওটি কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। ঠিক আছে? তারপর এটি করবে ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি বিবৃত করো। অনুরূপ প্রশ্ন, ডাল্টনের পরমাণুবাদটি লেখো। ডাল্টনের পরমাণুবাদের অন্যতম সূত্রটি কি ছিল? তারপরের প্রশ্ন, পরমাণু নিস্তড়িত কেন? রাদারফোর্ডের পরমাণু মডেলটি বর্ণনা করো। অনুরূপ প্রশ্ন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন তার মধ্যে 3টি সিদ্ধান্ত উল্লেখ করো। পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলে? তারপর নিউক্লিয় বল কি? নিউক্লিয় বলের 2টি বৈশিষ্ট্য লেখো। তারপর কোন মূলের চিহ্নে পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কিভাবে লেখা হয়? আইসোটোপ কি, এর উদাহরণ দাও। অনুরূপ প্রশ্ন, আইসোটোপ বলতে কি বোঝো? হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ কটি? তারপর প্রশ্ন, আইসোবার কাকে বলে? উদাহরণ দাও। তারপর এই প্রশ্নটিও করবে, আইসোটোপ, আইসোবার ও আইসোটোনের মধ্যে পার্থক্য লেখো। দেখো এখানে যে 3টি পার্থক্য দেওয়া রয়েছে এই 3টি পার্থক্য কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে একবার করে নিবে। ঠিক আছে? কেননা এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আলাদাভাবে আসতে পারে। তারপরের প্রশ্ন, পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে? তরল স্ফুটন বলতে কি বোঝো? তোমরা এখানে একটা কথা বলে দিই, আমি যে যে প্রশ্নগুলি দেখাচ্ছি এগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাই একটা প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে বাদ দিবে না। ওকে? প্রত্যেকটি প্রশ্নই ভালোভাবে করার চেষ্টা করবে। তারপরে এটি করবে, পরীক্ষাগারে কিভাবে নুন প্রস্তুত করা যায়? নুনের 2টি উল্লেখযোগ্য ধর্ম উল্লেখ করো। ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝো? প্রতি ক্ষেত্রে উদাহরণ দাও। এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট বড় প্রশ্নটি হলো, সমযোজী বন্ধন ও সমযোজী যৌগ বলতে কি বোঝায়? উদাহরণ দাও। ওকে আমার প্রিয় ভাই বোনেরা, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন এবং তার উত্তর। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আর নেক্সট তোমাদের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে সেই চ্যাপ্টারের নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তাহলে নেক্সট ভিডিও আমি সেই চ্যাপ্টারের উপরেই বানাবো।